कुल हुवल्लाहु अहद है तेरे वहदत के लिए और अल्लाहु समद है तेरे कुदरत के लिए। कुल हुवल्लाहु अहद है तेरे वहदत के लिए और अल्लाहु समद है तेरे कुदरत के लिए। लम यलिद से आया तूने किसी को न जाना है ये फरमाने तेरा तेरी शहादत के लिए। अल्लाहु আকবার বলেন। এই যে কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের প্রত্যেকটা শব্দে শব্দে আমার আল্লাহ তার একাত্মতার বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীজির জিজ্ঞাসার জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, সবার সামনে সবার বিরুদ্ধে বলতে বলতে এক পর্যায়ে আমার আল্লাহর বিরুদ্ধে এই ইহুদির বাচ্চা বলেছে আমার আল্লাহ নাকি গরীব আর মানুষ নাকি ধনী হয়ে গেছে। যেই মুহূর্তে আমার আল্লাহকে ইহুদির বাচ্চা কটূক্তি করে ব্যঙ্গ করে আমার আল্লাহকে গরীব বলেছে, আমি আমার ধৈর্যের বাঁধ আর ঠিক রাখতে পারে নাই। ওই মুহূর্তে আমি উত্তেজিত হয়ে আমার কায়ের সমস্ত শক্তিটাকে ব্যয় করে আমি ইহুদি ব্যক্তির গালের মধ্যে আমি একটা থাপ্পড় বসায়া দিলাম। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا
وينذر الذين قالوا اتخذ الله ولدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজের আগ মুহূর্তে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার নিয়তে হাজিরা দেওয়ার মতো সৌভাগ্য আল্লাহ দান করেছেন। শুকরিয়াতন মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক শুক্রবারে আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে সরাসরি আয়াত তিলাওয়াত করে আলোচনা রাখার চেষ্টা করি। সময়ের প্রেক্ষাপটে অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের 15তম পারা সূরাতুল কাহাফ থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আজকে কি আল্লাহ রেখেছেন আমাদের জন্য ইবরত আর শিক্ষা, আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। পবিত্র 30 পারা কালামের মধ্যে 114টা সূরার মধ্যে কিছু কিছু সূরার আলাদা কিছু বৈশিষ্ট্য আর গুণাগুণ আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্যে আলাদা একটা গুণাগুণ বিশিষ্ট একটা সূরার নাম সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ আল্লাহ কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, তাফসীরের মারিফুল কোরআনের মধ্যে আছে আল্লাহর নবীজি মক্কাতে থাকা অবস্থায় হিজরতের আগে মক্কার কিছু বেঈমান কাফের মুশরিক বিধর্মী আপনি আমার নবীকে পরীক্ষা করার জন্য
মক্কার দুইজন কাফেরকে, একজনের নাম নজর ইবনে হারিস, আরেক কাফেরের নাম উকবা ইবনে আবি মুঈত। এই দুইজন কাফেরকে কুরাইশের কিছু কাফেরেরা মদিনার মধ্যে পাঠিয়েছিল। তো রাসূল কিন্তু মক্কায়, আর রাসূলকে পরীক্ষা করার জন্য তারা পাঠাইছে কোন জায়গায়? মদিনা। তো কাদের কাছে তারা পাঠাইল? ইহুদি দুইজন আলেমের কাছে। এই ইহুদি দুইজন আলেমের কাছে তোমরা দুইজন যাইবা, আর যেই নবী মক্কাতে তাইকা নবুয়তের দাবি করে এবং তার নবুয়তের দাবির সপক্ষে দলিল দেয় এবং সত্য ধর্মের দাবি করে, সে যে সত্য ধর্মের উপরই আছে, সত্যর দাওয়াত নিয়েই আছে, কিভাবে তাকে পরীক্ষা করা যায় ওইটা জানার জন্য মদিনার ইহুদি আলেমদের কাছে কুরাইশ বংশের লোকেরা দুইজন কাফেরকে পাঠিয়েছে। এই দুইজন কাফের নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, দুইজন যাইয়া ইহুদি আলেমের কাছে প্রশ্ন করেছে যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক এক ব্যক্তি যে সত্য ধর্মের দাবিদার, সে যে সৎ পথে আছে, সত্য ধর্মের উপরে আছে, কিভাবে পরীক্ষা করতে পারি এই বিষয়টা জানার জন্য আপনাদের কাছে আমরা দুইজন প্রতিনিধি হিসাবে আমরা এসেছি। কথা বোঝা যায়? এই ইহুদি দুইজন আলেম এই দুইজন কাফেরকে বলেছে যে আমরা তো সরাসরি আর যাওয়ার সুযোগ নাই, তোমরা তো আবার মক্কাতে যাইবা, মক্কাতে যাইয়া তিনটা প্রশ্ন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে করবা। রেজাল্ট তারা দিয়া দিছে, এই তিন প্রশ্নের জবাব যদি তারা দিতে পারে তাহলে তোমরা ধরে নিবা সে সত্য ধর্মের উপরেই আছে। সুবহানাল্লাহ বলেন। এই তিন প্রশ্নের কোন প্রশ্নের জবাব যদি যথাযথ না দিতে পারে তাহলে রেজাল্ট তোমরাই পাইবা সে তার দাবির সপক্ষে সত্য ধর্মের উপরে নয়, সে হচ্ছে প্রতারক। নাউজুবিল্লাহ বলেন। এই তিন প্রশ্ন নিয়ে মক্কার জমিনে আল্লাহর নবীজির কাছে আসছে। নাম্বার 1, ওগো নবীজি, রূহ মানে কি? এই রূহ শব্দটার অর্থ কি? এই অর্থটা আপনি আমাদেরকে বুঝাইয়া দিবেন। নাম্বার 2, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কে পুরাটা দেশ শাসন করেছিল, সফর করেছিল, ওই ব্যক্তিটাকে 2 নম্বরে জবাব দিবেন। নাম্বার 3, আসহাবে কাহফ কারা? কারা দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়েছিল? কারা পৃথিবীর ইতিহাসে যত যুবক আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ওই সমস্ত যুবক কারা, যাদের ইতিহাস পৃথিবীর সমস্ত যুবকদের চাইতে আলাদা কিছু ঘটনা, আলাদা কিছু ইতিহাস কাদের আছে, তাদের সম্পর্কে জবাবটা দিবেন। অর্থাৎ 3 প্রশ্নের জবাব আজকে আপনি আমাদের সামনে দিবেন। প্রশ্ন কয়টা? নাম্বার 1 রূহ। নাম্বার বাদশাহ জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। নাম্বার 3 আলাদা যুবকগুলা কারা, যাদের ইতিহাসের সাথে পৃথিবীর কোনো যুবকদের ইতিহাসের কোনো মিল নাই। আল্লাহর নবীজি তাদেরকে বললেন, দেখো আমি যা কিছু বলি সব কিছু কার কাছ থেকে পাওয়ার পরে নবী বলতেন? আর একটু জোরে বলেন না, কার কাছ থেকে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মদিনার কাফেররা এই 2 যুবক প্রতিনিধির উপরে তারা আশায় ব্যক্ত ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় জবাব দিতে পারবে না। ওইদিকে কুরাইশেরা মনে মনে ভাবলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মনে হয় ইহুদি 2 আলেমের দ্বারা এই মুহূর্তে আমরা ধরতে সক্ষম হয়েছি। আল্লাহর নবীজি যখন আল্লাহর দোহাই দিয়া বললেন, আল্লাহ আমাকে বলবেন এরপরে তোমাদেরকে বলবো, এই কথাটা যখন নবী বললেন, বলার পর থেকে
কয়েকদিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন না। এই যে কয়েকদিন গ্যাপ গেছে, এই গ্যাপে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। মনে হয় পুরাটা রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্ম নামক যে একটা দাওয়াত দিয়েছিল, এই দাওয়াতটা পরিবর্তন হয়ে মনে হয় আমাদের সপক্ষে চলে আসবে। আর না হয় জিবরিল আমিন তো সাথে সাথে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে 3 প্রশ্নের জবাব শিখাইয়া দিত। আল্লাহর নবীজি মনে মনে মন পূর্ণ হয়ে গেলেন। কোন অন্যায় করলাম, কোন গুনাহ করলাম, কোন অপরাধ করলাম, এখনো পর্যন্ত জিবরিল আমিন আসেন নাই। এর কয়েকদিন পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আমার আল্লাহ সূরাতুল কাহাফ দিয়া 3 প্রশ্নের জবাব আপনি আমার পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা দান করিয়া দিলেন। এই 3 প্রশ্নের জবাব নিয়া ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন যখন আসছেন, আসার সাথে সাথে মক্কার কাফেরদেরকে নবীজি 3 প্রশ্নের জবাব যথাযথভাবে দান করে দিয়েছেন। আচ্ছা বলেন, তারা প্রশ্ন করেছিল, রেজাল্টটাও তারা নিয়ে এসেছিল। যদি নবীজি 3 প্রশ্নের জবাব দিতে পারেন, নবীজি সত্যের উপরে আছেন না মিথ্যার উপরে? সবাই বলেন সত্যের উপরে না মিথ্যার উপরে? সত্যের উপরে। যেহেতু সত্যের সপক্ষে 3 প্রশ্ন তারা মাধ্যম হিসাবে, ইমতিহান পরীক্ষা হিসাবে তারা নিয়েছিল, সুতরাং তারা তো সত্য ধর্ম গ্রহণ করার কথা গ্রহণ করে নাই, গ্রহণ করেন নাই। এই কথাটাও আল্লাহ পাক সূরাতুল কাহাফের মধ্যে তাদের হটকারিতাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে নবীজি যখন তাদেরকে জবাব দিয়ে দিলেন, তখন এই জবাবটা তারা পাওয়ার পরে ওই জবাবটা তারা বিভিন্নভাবে বিকৃতি করতে লাগলো এবং আল্লাহর কালামকে বিকৃতি কইরা, মিথ্যা প্রতিপন্ন কইরা কাফেরদের সামনে উপস্থাপনা করার চেষ্টা যখন তারা করলো, তখন 3 প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ এই কালামের কিছু সত্যায়িতের কিছু গুণাবলী, কিছু বিষয় আল্লাহ পাক সূরাতুল কাহাফের শুরুতে আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যেই আল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাব, যেই আল্লাহ 30 পারা কালাম নামক কিতাব শ্রেষ্ঠ পয়গম্বরের উপরে নাজিল করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই আয়াত, যেই কালাম বুঝতে কোনো মানুষের তেমন কোনো সমস্যা হয় না, যেই তেলাওয়াত বুঝতে, শ্রবণ করতে মানুষের মজা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে এই আয়াতের, এই প্রত্যেকটা আয়াতের শুরুতে এবং শেষে এবং মধ্যখানে আমি আল্লাহ এমনভাবে সুস্পষ্টভাবে নাজিল করে দিয়েছি, যেই আয়াতের তর্জমা বুঝতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের কোনো সমস্যা হবে না। এই দোহাইটা কোনো কাফের দিতে পারবে না যে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত আমি কইলাম ওই আয়াতটা বুঝতে আমার কোনো অসুবিধা হয়। এই কারণে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের কোনো আয়াতের মধ্যে, তরজমার মধ্যে, ব্যাখ্যার মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা আমি আল্লাহ কালামের মধ্যে রাখি নাই। গেল এই সূরা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাজিল করলেন। এখন আসেন 2 নম্বরে, এই সূরার ফজিলত, সূরার বৈশিষ্ট্যটা কি। আল্লাহর নবীজি এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমার কোন উম্মতরা যদি
শুক্রবারে যদি এই সূরাতুল কাহাফটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি বলেন এই সূরাতুল কাহাফ যেই শুক্রবারে তেলাওয়াত করবে, আগামী শুক্রবারে আসার আগে আগে আমার আল্লাহ এক সপ্তাহের ভিতরে আমার ওই উম্মতদেরকে তামাম পৃথিবীর মধ্যে যত খারাপ ফিতনা ফাসাদ হয়, এই সূরাতুল কাহাফ কানা তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমার তিলাওয়াতকারী সমস্ত উম্মতদেরকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে দিবেন। এই কারণে এই সূরাতুল কাহাফ আমরা যারা তিলাওয়াত করতে জানি, আমরা এই সূরাতুল কাহাফ কানা শুক্রবারে যে কোনো এক টাইমে আমরা ইনশাআল্লাহ তিলাওয়াত করব। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সূরাতুল কাহাফের শুরুতে 1 আয়াত আছে, 2 আয়াত আছে। দিনের নবী বলেন আমার উম্মত, এই সূরাতুল কাহাফের মধ্যে 110 খানা আয়াত আছে। আমার যেই সমস্ত উম্মত এই সূরাতুল কাহাফের শুরু থেকে হাতে গোইনা 10 খানা আয়াত মুখস্থ করে রাখবে, আমার আল্লাহ 10 খানা আয়াত মুখস্থ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জাল নামক ফিতনা থেকে আমার ওই উম্মতদেরকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে দিবেন। তাহলে আমরা যারা তিলাওয়াত করতে জানি, আমরা একটু আস্তে আস্তে কষ্ট কইরা এই সূরাতুল কাহাফের শুরুতে আমরা 10 খানা আয়াত ইনশাআল্লাহ তিলাওয়াত করব। আল্লাহর নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন। বর্তমান দুনিয়াতে দাজ্জালের চেলার কোনো অভাব নাই। যত দাজ্জালের চেলা আছে এর মধ্যে বর্তমান 90 দাজ্জালের একটা ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। দেখছেন না ইন্টারনেটে? হিজবুত তাওহীদ। কিয়ামতের আগে এমন দল বাহির হবে যার মুখে দাড়ি নাই, এই মুখে দাড়ি নাই, মুছ নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, একটা তিলাওয়াত এই কুরআনুল কারীমের একটা সূরা তো দূরের কথা, সুন্দর একটা আয়াতের তিলাওয়াত পর্যন্ত যার ঠিক নাই, সে বলে আমি হলাম বর্তমান একটা দলের নয়, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের ইমাম। নাউজুবিল্লাহ বলেন। সে বলে কি জানেননি? সুস্পষ্ট ভাষায় সে বলেছে, সাংবাদিকে প্রশ্ন করেছে আপনি যে নিজেকে একা ইমাম দাবি করেন তার মানে কি? সে বলেছে যে তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমান মুমিন আছে কাহারও ভিতরে ঈমান নাই, অর্থাৎ কেউ তাওহীদের উপরে নাই, একমাত্র আমি ছাড়া। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথমে উলামায়ে কেরাম তাকে তেমন হাতে গোনেন নাই, তেমন পাত্তা দেন নাই। আস্তে আস্তে তার প্রভাবটা এমনভাবে বিস্তার লাভ করেছে, আজকে এই বিশেষ করে বাংলাদেশের মধ্যে মুমিন মুসলমানদের ঈমানি ডাকাতি করার জন্য সে লেগে গেছে। নাম্বার 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে তামাম পৃথিবীর মধ্যে আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে নবীজি কয়েকটা কথা বলে গেছেন। বলছেন কি বলছেন না? এর মধ্যে একটা কথা বলেছেন যে আমাকে আল্লাহ পাক যেই দ্বীনের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছিলেন, এই দায়িত্বটাকে যথাযথভাবে আপনাদের সামনে আমি পৌঁছাইতে পেরেছি। সাহাবায়ে কেরাম সমস্বরে জবাব দিয়েছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আপনি এই দায়িত্ব আমাদের কাছে পৌঁছেছেন। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে আজকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আপনার উম্মতের বান্দাবান্দীদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর এই 90 ফিতনাবাজ দাজ্জালের চেলা হিজবুত তাওহীদের ইমাম সে সুস্পষ্টভাবে বলেছে আল্লাহ পাক যে দিন দিয়েছেন ওই দিন এখনো পর্যন্ত নবী রাসূল দ্বারাও পূর্ণ হয় নাই। এই দিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর চাইতে বড় তাকে দাবি করলো। আপনারা বলেন তো দেখি, নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, তার ভিতরে নবীর দাওয়াতকে অপরিপূর্ণতার এতেকাদার বিশ্বাস থাকার কারণে তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে ঈমান আছে। সুতরাং এমন কোন বেঈমান যদি আমাদের সমাজের মধ্যে আসিয়া তার বেঈমানকির কোনো দাওয়াত আমাদের ইসলাম ধর্ম নাম দিয়ে দিতে চায়, আমরা যতদূর পারি আইনের আশ্রয় নিব। আইন কন্ট্রোল করতে না পারলে এই সমস্ত এই দাজ্জালের চেলাদেরকে আমরা আমার নিজেদের হাতে নিজেদের জবানের দ্বারা আমরা প্রতিহত করার চেষ্টা ইনশাআল্লাহ করব। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
যেন সমস্ত ফিতনা থেকে আমাদের কোরআনকে, আমাদের দ্বীনকে, আমাদের ধর্মকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলেন আমিন। এবার আসেন, আল্লাহ বলেন وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا। আল্লাহ পাক 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যারা দ্বীন মানে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহ এই সূরার ভিতরে এমন কিছু কথা নাযিল করে দিলাম যাতে করে তাদের ভিতরে ভয় ঢুকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতের 2 নম্বর অংশ বলেন وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ওই মুহূর্তে মহাবড় পুরস্কারের সুসংবাদ তাদেরকে পৌঁছায়া দাও। তাহলে 1 নম্বরে ভয়, 2 নম্বরে নেক আমল করার বদৌলতে আল্লাহর পক্ষ থেকে ফজিলত, সুসংবাদ। এরপরে আল্লাহ বলেন মাকিতিনা ফীহি আবাদা। আল্লাহ বলেন সুসংবাদটা এমনভাবে দিয়ে দাও যে তারা নেক কাজ কইরা তারা যখন জান্নাতে যাবে, তারা চিরকাল সব সময় আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে তারা মেহমানদারি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। 3 নম্বর পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষরা, এমন কিছু মানুষ তোমাদের সামনে বাহির হবে তোমাদের ঈমানকে হরণ করার জন্য, যারা মাঝে মধ্যে বলবে আমি আল্লাহর সন্তানাদি আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি আল্লাহর কোন সন্তানাদি আছে? আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুকাফেক্কি। আল্লাহ বলেন যে আমি আল্লাহ সন্তানাদি আছে, এমন কোন এতেকাদার বিশ্বাস কারো ভিতরে যদি ঢুকে যায় তাহলে ঈমান চলে যাবে। তাহলে মূল পুঁজিটাই যদি চলে যায়, আমল কই আর কি করা যায়? দেখেন পৃথিবীর ভিতরে যত মুমিন মুসলমান আছে, মুমিন মুসলমানদের ভিতরে যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে, দেখবেন যা কিছুর বিরুদ্ধে বলেন বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু বললে বরদাস্ত করতে পারে। আচ্ছা, আমরা কি বরদাস্ত করতে পারবো? আল্লাহকে দিয়া যদি মায়া মহাব্বত দিলের ভিতরে না থাকতো, আমরা কি আজকে নামাজের আগে আধা ঘন্টা আগে মসজিদে আসতে পারতাম? এই পৃথিবীর বুকে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল এবং ঠান্ডা মাথার সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জিন্দেগিতে কোনোদিন আমার আবু বকরকে কষ্ট দিও না। আল্লাহর নবীজি বলেন যেই সময় আমার এই জমিনের বুকে আল্লাহ ছাড়া কোনো মাধ্যম ছিল না, তখন আমার আল্লাহ সর্বপ্রথম আমার আবু বকরকে আমার পক্ষে আমার সামনে দাঁড় করাইয়া দিয়েছিলেন। আপনি বিপদে পড়বেন, সবাই থাকবে না, একজন যদি আপনার সামনে থাকে মরণ পর্যন্ত তার নামটাই আপনার চোখের সামনে ভাসবে। হাত তুলবেন আল্লাহর দরবারে, তার কথা স্মরণ হবে। খাবার খাইতে যাবেন, তার কথা স্মরণ হবে। এই কারণে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, আমার আবু বকরকে তোমরা কোনোদিন কষ্ট দিও না। এই এত ঠান্ডা মাথার সাহাবী, নরম দিলের সাহাবী, উনার ব্যাপারে একদিন ফিনহাস নামক এক ইহুদি আল্লাহর নবীজির কাছে বিচার দায়ের করছে নবীজির সামনে। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক,
সবার ক্ষেত্রে নবীর পক্ষ থেকে বিচার সমান, ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে মুসলমানদের নবী আমাদের বিরুদ্ধে কিছু বলে গেছে? নবীজি বলছেন, বরঞ্চ নবীর আচরণ দ্বারা, জবান মুবারকের আচরণ দ্বারা অনেক বিধর্মী মানুষ আকর্ষিত হইয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেছে। নবীজি কঠোর কথা বলবেন তো দূরের কথা, নবীর সামনে আসছেন আয়েশা, ইহুদি ব্যক্তি ফিনহাস নামক ব্যক্তিকে আয়েশা নবীর কাছে নালিশ দিতেছেন, ওগো নবীজি আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি, বিচার। নবী বললেন, কি বিচার? কার ব্যাপারে বিচার? উনি সর্বপ্রথম বললেন, আমার গালের দিকে তাকিয়ে দেখেন, আমার গালটার মধ্যে হাত টান করে আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে একটা তাপ্পড় বসাইয়া দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খেয়াল করে দেখো আবু বকর না উমর? আর এমন কাজ তো উমরে, আবু বকরের তো হওয়ার কথা। ওই ইহুদি ব্যক্তি বলে, ওগো নবীজি আপনার উমরকেও চিনি, আবু বকরকেও আমি চিনি। আল্লাহর নবীজি বলেন, কোন কারণে? ওই ইহুদি ব্যক্তি বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনার সাহাবীকে ডাইকা জিজ্ঞাসা করেন কোন কারণে আমাকে তাপ্পড় লাগাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া সামনে আনলেন। আনার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এই ফিনহাস নামক ব্যক্তিটারে চিনো কিনা? আবু বকর বললেন, ওগো আল্লাহর রাসূল আমি চিনি, কিছুক্ষণ আগে তার সাথে আমার একটা ঝগড়া হয়েছে। আল্লাহর নবীজি বলেন, আবু বকর তুমি কি তাপ্পড় দিছো? বলে, হ্যাঁ আমি তাপ্পড় দিছি। নবীজি বললেন, তুমি তো তাপ্পড় দেওয়ার কথা না, কেন তাপ্পড় দিলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি সে আমাদের বিরুদ্ধে বলতে বলতে আমার আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত বলা শুরু করে দিছিল। যেই মুহূর্তে আমার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এই কথাটা শুনেছেন, বললেন, কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ হে তেরে ওয়াহদাত কে লিয়ে और अल्लाह समद है तेरे कुदरत के लिए कुल हुवल्लाहु अहद है तेरे वहदत के लिए और अल्लाह समद है तेरे कुदरत के लिए लम यलिद से आया तूने किसी को न जाना है ये फरमाने तेरा तेरी शहादत के लिए। আল্লাহু আকবার বলেন। এই যে কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের প্রত্যেকটা শব্দে শব্দে আমার আল্লাহ তার একাত্মতার বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীজির জিজ্ঞাসার জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি সবার সামনে সবার বিরুদ্ধে বলতে বলতে এক পর্যায়ে আমার আল্লাহর বিরুদ্ধে এই ইহুদির বাচ্চা বলেছে আমার আল্লাহ নাকি গরিব আর মানুষ নাকি ধনী হয়ে গেছে। যেই মুহূর্তে আমার আল্লাহকে ইহুদির বাচ্চা কটূক্তি করে ব্যঙ্গ করে আমার আল্লাহকে গরিব বলেছে, আমি আমার ধৈর্যের বাঁধ আর ঠিক রাখতে পারে নাই। ওই মুহূর্তে আমি উত্তেজিত হয়ে আমার গায়ের সমস্ত শক্তিটাকে বের করে আমি ইহুদি ব্যক্তির গালের মধ্যে আমি একটা তাপ্পড় বসাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আচ্ছা তোমাকে তাপ্পড় দিছে, তোমার অন্যায় ছিল, আল্লাহর বিরুদ্ধে বলেছ। যেই মাত্র ইহুদির নবীজি জিজ্ঞাসা করছেন, ইহুদি ব্যক্তি ডাইরেক্ট অস্বীকার করে বলে, ও আল্লাহর পয়গম্বর আমি বলি নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আচ্ছা এখন যখন সে অস্বীকার গেছে, এখন যিনি দাবি করতেছেন শরীয়তের আইন হলো, যিনি দাবি করতেছেন তিনি দলিল দিবেন। কি দিবেন? দলিল মানে সাক্ষী সহ উপস্থাপন করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি একমাত্র সে ছিল, আমি ছিলাম, আল্লাহ সব কিছু দেখেছেন। এই আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে তদানীন্তন সময়ে কোনো সাক্ষী গো নবীজি আমার পক্ষে না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, সুতরাং বিচার তোমার বিপক্ষে, মানে বিচারের আইন পরিবর্তন। নবী হলে কি হবে? সাক্ষী না থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোন বিচারের রায় দেওয়ার মতো মানুষ আপনি আমার পয়গম্বর না। মদিনার মধ্যে একজন মহিলা চুরি করেছে, নাম ফাতেমা। আল্লাহর নবীজির কলিজার টুকরা মেয়ের নামও ছিল ফাতেমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এ মদিনার মানুষেরা, আজকে ওই ফাতেমা যদি আমার কলিজার টুকরা মেয়েও ফাতেমা হইতো, এরপরে তার উপরে বিচার প্রয়োগ করতে আমি সরকারে দো আলম কিন্তু কোনো কিংকুন্তাবুত আমি করতাম না। সুতরাং বিচার চালাও। আল্লাহু আকবার বলেন, বিচার চালাও। এইরকম ন্যায় বিচারের প্রচলন যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে একটা দাঙ্গা ফাসাদ আমাদের সমাজের মধ্যে গড়ত না। এই কারণে ন্যায় বিচারকদের স্থান আমার নবীজি আল্লাহর আরশের নিচে বলে দিয়ে গেছে, তাদের ঠিকানা আল্লাহর আরশের নিচে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর ভেবে দেখো, তোমার বিরুদ্ধে কিন্তু বিচার চলে যাবে, যেহেতু কোনো সাক্ষী নাই। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী কোনো কিছু বলেন না, দুইটা চোখ বন্ধ করে মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ, যেহেতু আপনার পক্ষ হয়ে ইহুদির গালের মধ্যে থাপ্পড় দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আপনার পক্ষ থেকে কোনো দলিল আপনি জমিনের মধ্যে আল্লাহ নগদ পাঠাইয়া দেন। যেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ বন্ধ করে আল্লাহর নসরত আর সাহায্য চাইছেন, আমার আল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনি আমার পয়গম্বরের উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা আয়াতকে নিয়ে যাও, আমার আবু বকরের পক্ষে, এই ইহুদির বিপক্ষে সরকারে দো আলমের উপরে আপনি নাজিল করিয়া দেন। যেই মুহূর্তে আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুনা হযরতে আবু বকরের পক্ষে এবং ইহুদির বিপক্ষে আয়াত নাজিল করে নবীজিকে বলে দিয়েছেন, ওগো নবীজি, দাবির সপক্ষে আবু বকর সত্য, এই সত্যবাদীরা সাক্ষী, স্বয়ং আমি আল্লাহ আয়াত নাজিল কইরা বলে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে 5 নম্বর আয়াত থেকে নিয়ে আপনাদের সামনে আরো একটু ইবরত আর শিক্ষা আল্লাহ কি রেখেছেন আলোচনা করার চেষ্টা করব। সবাই বলেন আমিন।